আসসালামু আলাইকুম। রেডি নিউজ 39 আনোয়ার হোসেন। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ২৮ সেপ্টেম্বর ভোর ৩:৩০ নাগাদ প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গী বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনূস। ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্বগাথা। এ সময় নতুন বাংলাদেশের বিনির্মাণের সবার সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপদ সীমার উপরে তিস্তার পানি, আতঙ্কে নদী পাড়ের মানুষ। উজানের ঢলে তিস্তার পানি আরো বেড়েছে। নদীর পানি প্রবাহ বেড়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবেছে লালমনিরহাট সহ রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রোববার ২৯ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, ভোর ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্ট বিপদসীমার ২ সেন্টিমিটার আর কাউনিয়া পয়েন্টের ২৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে লালমনিরহাটের পাটগ্রাম, আদিমারি সহ ৬ উপজেলার চরাঞ্চলের নতুন কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনের ২ মাসের মাথায় তা ভেঙে দেওয়া হলো। শনিবার ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে সমুদ্রের তীরে আশ্রয় নিয়েছেন হাজারো লেবানিজ। লেবাননের দক্ষিণাঞ্চলের ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল, তাই প্রাণে বাঁচতে বৈরুতের সমুদ্র তীরবর্তী এলাকায় আশ্রয় নিয়েছে হাজারো লেবানিজ। সেখানকার বাসিন্দারা আতঙ্ক আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করছে সময়।